ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিন প্রশ্নবিচিত্রার যে মডেল স্কুলগুলো আমি ইতিপূর্বে শুরু করেছি, আজকে আমি তোমাদের 12 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আলোচনা করব। চলো 2025-এর এই ষষ্ঠ শ্রেণীর গণিতের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 12 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন দেখো। 12 নম্বর মডেল স্কুলের প্রথম প্রশ্ন হচ্ছে, 14 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর দুটি গাছের দূরত্ব কত হবে? অপশানগুলো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আমরা গণিতটা শুরু করি। চলো দেখো, 24 মিটার লম্বা রাস্তার দু প্রান্ত সহ আমরা যদি 24 মিটার একটা লম্বা রাস্তা অঙ্কন করি, তার দুদিকে চওড়া দেখো কেমন, দুদিকে চওড়া যদি এরকম করি, তাহলে এই চওড়া অন্তর দেখো 15টি গাছ লাগানো হবে। আমরা এই চওড়া বরাবর 15টি গাছ যদি লাগাই, তাহলে কতগুলো হচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। বেশ, 15টি গাছ। আর রাস্তার দূরত্ব কত বলা হচ্ছে? দূরত্ব 24 মিটার। কত হচ্ছে? 24 মিটার দূরত্ব। আর কতগুলো গাছ লাগানো হয়েছে? 15টি গাছ লাগানো হয়েছে। কেমন? এবার দেখো, এই যে বলা হয়েছে যে 15টি গাছ যে লাগানো হয়েছে তার মাঝের দূরত্ব, অর্থাৎ দুটি চারা গাছের মাঝের দূরত্ব কত বলছে দেখো। দেখতে পাচ্ছি আমরা এই 24 মিটার চওড়া রাস্তাকে আমরা 15টি গাছ যদি সারিতে লাগাই, তাহলে মাঝের ডিস্টেন্স কতগুলো পাচ্ছি দেখো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, অর্থাৎ 15টি করে চারা গাছ লাগালে আমরা দুটি চারা গাছের মাঝে ডিস্টেন্স মোট কতগুলো উপভাগে ভাগ করতে পারছি? আমরা মোট পাচ্ছি গিয়ে 14টি। সুতরাং আমরা প্রথমে লিখতে পারি, অতএব রাস্তার দূরত্ব সমান 24 মিটার। যেহেতু অতএব দুটি গাছের মধ্যে দূরত্ব, তাহলে দেখো 14টি ছিল, 14টি দূরত্ব, দুটি গাছের মধ্যে দূরত্ব কত? মোট 14টি ডিস্টেন্স ছিল। সুতরাং আমরা 24/14 করতে পারি। কেমন? বেশ, এবার আমরা কি করব? 24কে 14 দিয়ে ভাগ করব। 24কে যদি আমরা 14 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে দেখো। 14 একে 14, কত নামলো? 10, দশমিক দিয়ে শূন্য নিলাম, কত হচ্ছে? 14 সাথে 98, 98। কত? 2 নামলো, দশমিক আছে অলরেডি, আমরা শূন্য পাবো একটা। তারপর 1 দিয়ে আমরা কি করব? 14 একে 14। বেশ, কত নামবে? 6 নামবে। তাহলে দেখো, অপশান কিন্তু তোমাদের অনেকগুলো আছে। বেশ, চলো আমরা ভাগ করে চলি আমরা। দেখো, দশমিক আছে, আমরা শূন্য পাবো অলরেডি, কত? 60 হলো। এবার 60 14 কোণ নামতে হবে, 14 4 56, 4 14 4 56, 4 নামলো। দশমিক আছে অলরেডি, আমরা শূন্য পাবো 40, 14 দুগুণে 42, 14 দুগুণে 28, 14 দুগুণে 28, কত নামবে? 2 নামবে আর 1 নামবে। দশমিক আছে, সুতরাং আমরা কি শূন্য পাবো একটা, 120 হলো। তাহলে 120 14 কোণ নামতে হবে, 14 8 নামতে হবে, 14 8 112, 14 8 112, কত নামলো? 8 নামলো। দশমিক আছে, যেহেতু আমরা একটা শূন্য পাবো, 80 হলো। 80 কোণ নামতে কাটবে, দেখো 14 5 70, 14 5 70, 14 5 70, দেখো কত নামবে? 10 নামবে। আবার দেখো 10 কিন্তু ফিরে আসছে, দশমিক আছে শূন্য পাবো, 100 হচ্ছে। আবার 14 সাথে ফিরে আসছে, 14 সাথে কিন্তু 98 হচ্ছে, 98। সুতরাং আমরা কী পাবো এক্ষেত্রে? এখানে আমরা পৌনঃপুনিক বসাবো। তাহলে 5-এর মাথায় পৌনঃপুনিক বসাবো। 7 যেহেতু ফিরে আসছে, 7-এর মাথায় পৌনঃপুনিক বসাবো। তাহলে উত্তর তোমার কত হবে? তাহলে 1.7428 7টা আবার ফিরে আসছে, তখন 7 দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমরা পৌনঃপুনিক বসাবো, আর 5 এখানে শেষ, মানে কি এখানে আমরা পৌনঃপুনিক বসাবো। বুঝতে পেরেছো? আবার এই টোটাল সংখ্যাটা আবার পুনরায় ফিরে আসবে ভাগ করলে। সুতরাং আমরা 7-এর মাথায় পৌনঃপুনিক দিয়েছি আর 5-এর মাথায় পৌনঃপুনিক দিয়েছি। তাহলে উত্তর কত হলো? 1.7 পৌনঃপুনিক 14285 পৌনঃপুনিক। কেমন? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলছে, 7.082 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক আবৃত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করে পাই। দেখো, এই সংখ্যাটিকে আমরা কি করব? আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করব। চলো গণিত আমরা করে ফেলি।
সংখ্যাটা কী ছিল? সংখ্যাটা ছিল যে 7.02 পৌনঃপুনিক 8 পৌনঃপুনিক। কেমন? এবার চলো আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি। আমরা বাই দিয়ে দেবো, দশমিক আর পৌনঃপুনিক বাদ দিয়ে টোটাল সংখ্যাটা আমরা প্রথমে লিখে দেবো 7028, বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। আর নিচে 1 মানে কি? দশমিক মানে 1, আর দশমিক পর কতগুলো অঙ্ক? 3টি অঙ্ক, অর্থাৎ 3টি শূন্য, বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। দেখো এবার কি করবো আমরা? দেখো প্রথমে কোন সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে? 2 এর নাম, 2 এর মাথা। এর আগে লক্ষ্য করো তো কতগুলো সংখ্যা পড়ে আছে? দেখো 1 শূন্য পড়ে আছে না? সুতরাং 70, এখানে 70 বসে দাও। তো দেখো দশমিক মানে কি 1 বসাও, আর যে সংখ্যার মাথায় পৌনঃপুনিক আছে সেই সংখ্যা, যে অঙ্কের মাথায় পৌনঃপুনিক আছে সেই অঙ্ক আর দশমিকের মাঝে কতগুলো অঙ্ক আছে? একটা অঙ্ক, অর্থাৎ একের পিঠে একটা শূন্য, 10 হলো। এবার আমরা বাদ দেবো। 728 থেকে 7028 থেকে 70 বাদ দিলে কত হচ্ছে? 7028 থেকে যদি আমরা 70 বাদ দিই কত হবে? 8 আর 12, 3, 3 দু 5, এখানে আছে কত? 9 আর 6, 6958, 6958। নিচে কত হচ্ছে? নিচে হচ্ছে 1000 থেকে 10 বাদ দিলে কত হবে? 990। কেমন? 990। এবার আমরা দেখতে পাচ্ছি, কাটাকাটি করে দেখি। এবার 900 অর্ধেক কত হবে? 450। তাহলে কত হচ্ছে? অর্ধেক করো, 2 4 8, আচ্ছা 2 4 8, 8 1 19, 2 9 18, 1 10, 2 5 10, অর্থাৎ 2 দিয়ে বিভাজ্য হচ্ছে, জোড় সংখ্যা যেহেতু, সুতরাং 2 2 3 6, 2 4 8, 1 15, 2 7 14, 1 18, 2 9 18। আর মূলত যাবে না, 3479/495। সুতরাং আমরা কী করবো? একে আমরা ভাগ করব। একে দিয়ে ওই 3479কে 495 দিয়ে ভাগ করব। চলো ভাগ করে দেখি। 3479, কারেক্টটা ঠিক আছে কেন দেখে নিই। 3 দুগুণে 6, 3 4 2 3 6, 2 4 8, 1 15, 2 7 14, 1 18, 2 9 18। বেশ ঠিক আছে, আমরা এবার ভাগটা করে ফেলি। 4 9 5। এবার দেখি, দেখো 4 7 4 28, 7 দিয়ে দিই, তাহলে 7 5 35, 5 হাতে 3, 9 7 63, 64 65 66 66 6 হাতে 6, আবার 7 4 28, 29 30 31 32 33 34, কত হলো? 9 থেকে 5 বাদে কত হচ্ছে? 4, আর 7 থেকে 6 বাদে 1, আর 4 0, 14, অর্থাৎ ভাগশেষ কত হচ্ছে? আমাদের 14 হচ্ছে। সুতরাং আমরা কী করব? এই অপশানটা কত হচ্ছে? 14, অর্থাৎ সি এর অপশান দেখতে পাচ্ছি আমি। দেখো অপশান উত্তরটা কত হবে? তাহলে আমাদের 7 পূর্ণ, ভাগফলটা হবে পূর্ণ সংখ্যা, ভাগশেষ হবে লব, আর ভাজক হবে কত হবে? হর, 495। দেখো অপশানটা কোনটা হচ্ছে? অপশান হচ্ছে তোমাদের অপশান নম্বর সি সঠিক উত্তর। অপশান নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। বেশ, পরের প্রশ্ন দেখো, প্রদত্ত কোনটি আয়তঘন নয়? দেখো ইট কিন্তু আয়তঘন, ছক্কা আয়তঘন, বইও আয়তঘন হতে পারে। বেশ, তারপরে বোতল কিন্তু আয়তঘন নয়, বাদবাকি 3টি কিন্তু আয়তঘন। বেশ, পরের প্রশ্ন দেখো, একটি তল দিয়ে তৈরি ঘনবস্তু হলো, একটি মাত্র তল থাকবে। দেখো ছক্কাতে একটি তল হবে না, 4টি তল। আর পেন্সিলের কটি তল? পেন্সিলের কিন্তু একটি তল, আর সমতল হবে না, খাতাও হবে না। বল কিন্তু একটা সমতল, গোলক যেহেতু একটি সমতল, সুতরাং একটি মাত্র বক্রতল, একটি মাত্র তল দ্বারা গঠিত ঘনবস্তু হচ্ছে বল। আর ঘনকোষে একই, গোলকোষে একই, সুতরাং বল হচ্ছে একটি মাত্র তল দ্বারা গঠিত, অর্থাৎ একটি তল হচ্ছে বক্রতল। প্রশ্ন দেখো, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলরেখাংশ আঁকা যায়? একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে, দেখো নির্দিষ্ট বিন্দু দিলাম, এখান দিয়ে আমি অসংখ্য সরলরেখাংশ অঙ্কন করতে পারি। কেমন? তাহলে উত্তর কত হবে? অসংখ্য। দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে? দুটি সরলরেখাংশ, দেখো দুটি সরলরেখাংশ দিয়ে আমরা অঙ্কন করি, একটা দুটো, কতগুলো? একটি বিন্দুতে ছেদ করতে পারে। দুটি সরলরেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে? সর্বোচ্চ একটিতে মিলিত হতে পারে। দেখো প্রশ্ন দেখো, 160, 165, 305 এই সংখ্যাগুলির গসাগু কত? চলো এটার গসাগুটা আমরা নির্ণয় করে দেখি।
দেখো এটা কিন্তু আমরা গসক নির্ণয় করছি। দেখো গসক নির্ণয় করার নিয়ম হচ্ছে যে যতগুলো সংখ্যাকে আমরা গসক নির্ণয় করব সবগুলো সংখ্যা যেন একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। কোনো একটি বা দুটি শুধুমাত্র বিভাজ্য করলে হবে না, যতগুলো সংখ্যাকে গসক নির্ণয় করব সবগুলো সংখ্যা যেন যে কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। দেখেছি 160, 165, 100, 305 কিন্তু 5 দ্বারা বিভাজ্য হচ্ছে। দেখো 5 দ্বারা বিভাজ্য হবে সেই সমস্ত সংখ্যা, যে সকল সংখ্যার শেষে 0 অথবা 5 থাকে, সেই সকল সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং করবো কি 5 3 15, 1 10, 5 2 10। আবার 5 3 15, 1 15, 5 3 15 হচ্ছে। আবার 5 5 6 30 আর 5 1 5, দেখতে পাচ্ছি 32, 33 আর হচ্ছে গিয়ে 61। সুতরাং কি হচ্ছে এই তিনটি সংখ্যা কিন্তু কোনো একটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না। সুতরাং আমাদের গসাগু কত হবে? গসাগু হবে 5। অতএব নির্ণেয় গসাগু কত হবে? নির্ণেয় গসাগু সমান 5। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে 15, 20, 24, 32 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। দেখো এক্ষেত্রে প্রশ্নটা অতি সহজ। দেখো এই যতগুলো সংখ্যা আছে সবগুলোকে লসাগু করে দাও। লসাগু করলে যে মান বেরোবে তার ক্ষুদ্রতম মানটি হবে সেই লসাগু। কেমন? যতগুলো মান আছে সবগুলোকে লসাগু করলে তার ক্ষুদ্রতম মান হচ্ছে লসাগু। লসাগু মানটা আমরা করে ফেলে। লসাগু কী কী ছিল? সংখ্যাটা ছিল 15, 20, 24 আর 32। তাহলে এই 4টি সংখ্যাকে যদি আমরা লসাগু করি, লসাগু মানটা হবে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে দেখতে পাচ্ছি 15, 20, 24, 32 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে বলো তো? দেখতে পাচ্ছি আমরা 2 দ্বারা বিভাজ্য হবে প্রথমে। 2 দিয়ে বিভাজ্য করলে প্রথমে, তারপর হচ্ছে 2 দিয়ে যদি আমরা লসাগু করি 15 তো বিভাজ্য হবে না, 15 নামিয়ে দেওয়া। আর 20, 2 10 20 আর 2 একে 2, 2 দুগুণে 4 আর 2 একে 2, 12, 2 6 12। কত হচ্ছে? 15, 10, 12, 16। আবার 2 দ্বারা বিভাজ্য করো, 2 15 নামিয়ে আনো, 2 5 10, 2 6 12, 2 8 16। আবার 2 দিয়ে 6 আর 8 বিভাজ্য করো, 2 15 নামিয়ে আনো, 5 নামিয়ে আনো, 2 3 6 আর 2 4 8। বেশ, এবার কিন্তু 3 দ্বারা বিভাজ্য হবে দুটো। কত? 3 5 15, 5 নামিয়ে আনো, 3 একে 3, কত নামলো? 4 নামলো। এবার দেখো 5 5 দুটো পাচ্ছে, তা 5 দ্বারা বিভাজ্য, 5 একে 5, 5 একে 5, 1 নামো, 4 নামো। কত হচ্ছে? আবার 4টাও যদি করে দিতে পারো, 4 নিয়ে আনো, 1 1 1 1। অতএব লসাগু কত হচ্ছে? লসাগু 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 4। এবার দেখো গুণ করো, 5 4 20, 20 3 60, 60 দুগুণে 120, 120 দুগুণে 240, 240, 240 দুগুণে কত হবে? 480, 480। এই 480 হচ্ছে 15, 20, 24 ও 32-এর ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ 15, 20, 24 ও 32 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 480। কেমন? বেশ, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন করছে, দেখো পরের প্রশ্নটা কী বলছে? বলছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের 6টি বাহু বিশিষ্ট কোনো জ্যামিতিক আকারের পরিসীমা কত? তাহলে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের 6টি বাহু বিশিষ্ট 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের 6টি বাহু বিশিষ্ট কোনো জ্যামিতিক আকারের পরিসীমা কত হবে? তাহলে আমাদের বলা হচ্ছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের 6টি বাহু বিশিষ্ট 6 সেন্টিমিটার দৈর্ঘ্য হচ্ছে, আচ্ছা 6টি বাহু 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টি বাহু 6 সেন্টিমিটার করে হচ্ছে। তাহলে 6 সেন্টিমিটার করে যদি হয় তাহলে কত হচ্ছে? তোমাদের 6 6 36, 6 6 6 6 6 6। অর্থাৎ 6টি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 করে থাকলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 6 সেন্টিমিটার হয় তাহলে 6টি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে 6 গুণিতক 6 সমান কত হবে? 6 6 36, কত হবে? 36 সেন্টিমিটার। কেমন? পরের প্রশ্ন চলো। -11 প্লাস 18 প্লাস -16, তাহলে এর মান কত হচ্ছে? দেখো এখানে আমরা করে ফেলছি -11, আচ্ছা প্লাস 18 আর হচ্ছে প্লাস মাইনাসে -16, কত হচ্ছে? দেখো 18 থেকে 16 বাদ দাও, কত হচ্ছে? 18 থেকে 16 বাদ দিলে কত হবে? +2 হচ্ছে। আর +2 আর -11, তাহলে -11 থেকে +2 বাদ দিলে কত হবে? -9, -9। অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর, -9। পরের প্রশ্ন চলো। যোগ করো। যোগ করছি দেখো এখানে -19, অর্থাৎ সবগুলো যা মান আছে সবগুলো লিখে ফেলতে হয়। দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা যে -19 করো, -19, -19,
+5 সবগুলো যোগ করতে বলা হচ্ছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস যাই আছে তাই থাকছে, একই রকম থাকছে। তাহলে না -19 আর -9 -18 28 হচ্ছে, -28 আর +5 -28 বা -9 থেকে +5 বাদ দিলে কত হচ্ছে তোমার 5 4 9 4 -4 হচ্ছে, আবার -4 আর -19 কত হবে -23, -23 হচ্ছে সঠিক উত্তর, -23। পরের প্রশ্ন চলো, +7 +9 +3 +4 তাহলে কত হচ্ছে, আমরা এখানেই সাজিয়ে নিচ্ছি। দেখো যে +7 হচ্ছে আর +9 হচ্ছে আর -3 হচ্ছে আর -4 হচ্ছে, কেননা প্লাস মাইনাসে কী হয় মাইনাস হয়, আর প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, আর প্লাসে প্লাসে প্লাস আর প্লাস, কেমন ঠিক আছে এখানে সবগুলো। এবার করো দেখো -3 আর -4 অর্থাৎ মাইনাস কত হচ্ছে -7, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে -7, 4 3 7। এবার -7 হচ্ছে আর +9 হচ্ছে, +9 থেকে -7 বাদ দিলে কত হবে +2 হচ্ছে, বেশ +2, আর এখানে হচ্ছে +7, +2 +7 হচ্ছে তোমার +9, সঠিক উত্তর কোনটা হবে +9, +9 হচ্ছে সঠিক উত্তর। পরে দেখো -9 আছে, -9 আছে আর হচ্ছে গিয়ে আর মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে +9 হচ্ছে, কত হবে +9 -9 কত হচ্ছে +9 -9 অর্থাৎ বাদ দিলে কত হবে 9 9 কেটে গেলে কত হচ্ছে 0 পড়ে থাকছে, কত হচ্ছে 0, সঠিক উত্তর কোনটা হবে অপশন নাম্বার বি হচ্ছে তোমার সঠিক উত্তর 0। তারপর প্রশ্ন দেখো -18 +6 হচ্ছে, আর এবারে হচ্ছে -18 -6 হচ্ছে, বলছে প্রদত্ত ফাঁকা স্থানটিতে নিচে কোনটি হবে, দেখো লেস দেন হবে না, গ্রেটার দেন হবে না, ইকুয়ালস টু হবে না, কোনোটিই নয়। দেখতে পাচ্ছি -18 আর মাইনাস প্লাসে মাইনাস, অর্থাৎ -18 আর -6 কত হচ্ছে 8 6 14 -24 হচ্ছে, এখানে হচ্ছে -24 হচ্ছে। আর এদিকে দেখো -18 আর মাইনাসে +6 অর্থাৎ -18 আর +6 কত হচ্ছে, তাহলে +6 হচ্ছে মানে কি 18 থেকে 6 বাদ দিলে কত হবে 12, অর্থাৎ কত হবে মাইনাস হচ্ছে -12, মাইনাস হচ্ছে -12। এবার দেখো কোনটা বড় হচ্ছে, দেখো -24 বড় না -12 বড়। আমরা সংখ্যার কাছে স্থাপন করলে দেখতে পাচ্ছি ক্রমশই ডান দিকে এলে ঋণাত্মক রাশিগুলো ক্রমশ ডান দিকে গেলে মান ক্রমশই বৃদ্ধি পায়, অর্থাৎ -12টা -24 থেকে সব থেকে বড় হচ্ছে, সুতরাং -12টা সব থেকে বড়, অর্থাৎ কি চিহ্ন হবে লেস দেন হবে, অর্থাৎ -12 -24 অপেক্ষা -12 বড়, সুতরাং এই চিহ্নটা আমাদের বসানো হচ্ছে। কোনটা অপশন হবে, অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ লেস দেন হবে। পরের প্রশ্ন হচ্ছে -9 প্লাস ড্যাশ ইকুয়ালস টু -15, তাহলে -9 সঙ্গে কোন সাইন বসালে -15 হবে, দেখো এখানে -15 হচ্ছে আর -9, এখানে যদি আমরা 9 6 15 অর্থাৎ -6 করি তাহলে কত হচ্ছে, তাহলে -15 হচ্ছে, প্রদত্ত ফাঁকা স্থানটিতে কোনটি হবে, তাহলে -6 হবে, এখানে -6টা অপশন নম্বর ডি হচ্ছে সঠিক উত্তর -6। পরের প্রশ্ন চলো 2 থেকে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, 0.916 পৌনঃপুনিক। তাহলে এই সংখ্যাগুলোকে ক্রমশ এইভাবে সাজালে দেখতে পাচ্ছি আমরা, চলো আমরা একটু খাতায় করে ফেলি। দেখো এই গণিতটা আমাদের বলা হয়েছে যে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, অর্থাৎ ছোটো থেকে বড় সাজাতে বলছে। তো ছোটো থেকে বড় সাজাতে বললে আমাদের প্রথমে কোন প্রসেস অবলম্বন করলে এগুলো খুব সহজে করতে পারি আমরা একে সামান্য ভগ্নাংশে নিয়ে আসতে হলে আমাদের আবার হরগুলো একই হর বিশিষ্ট করতে হবে, তো অনেক বড় হয়ে যাবে। সুতরাং আমরা যদি এই ভগ্নাংশগুলোকে যদি আমরা ভাগ করে যদি দশমিক ভগ্নাংশে পরিণত করি তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তরটা খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে। তাহলে এই পৌনঃপুনিককে আমরা অর্থাৎ আবৃত দশমিক সংখ্যাটাকে আমরা সামান্য ভগ্নাংশে দশমিক ভগ্নাংশে সাধারণ দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হলে প্রথম কী করবো যে 0.9166 করে দিতে পারো, কেননা 6 পৌনঃপুনিক মানে কি 6টা কন্টিনিউ আসবে। সুতরাং আমরা 1/121কে আমরা ভাগ করে দিই, 1কে যদি আমরা 121 দিয়ে ভাগ করি তাহলে 0 দিয়ে 0 নিই, 1 নামলো, দশমিক দিয়ে 0 নিলাম, 10 তবু যাবে না, তাহলে একটা 0 দিয়ে 0 নিলাম, 100 হচ্ছে তবু হচ্ছে না, আবার 0 দিয়ে 0 নিলাম, কত হচ্ছে 1000 হচ্ছে। এবার কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 121, 105 10, 121 5 দিকে 5 একে 5, আচ্ছা 5 10 1 5 5 একে 6, 21 5 আচ্ছা 605, আচ্ছা 5 যাবে না, আরও বেশি যাবে, অর্থাৎ 9 বা 8 দিলে দেখি আমরা 9 দিলে বেশি হচ্ছে, 9 দুগুণে 18, অর্থাৎ 8 দিই, তাহলে 8 একে 8, 8 10 6 তাহলে 1, 8 একে 9,
কত হচ্ছে 198। 121 8 যদি দিই কত হচ্ছে তাহলে 100, তাহলে 8 একে 8 হচ্ছে, 8 দুগুণে 16, 6 তাহলে 1, 8 একে 8, এখানে 9, তাহলে 968। 2 নামলো, 9 থেকে 6 বদলে 6 4 6 3 9 3, আর এখানে হচ্ছে 9 9 থেকে মধ্যে 0 32 হচ্ছে। আবার দেখি আমরা যে দশমিক হচ্ছে 0 পেলাম, তাহলে 121 দুগুণে কত হবে, 121 দুগুণে 2 একে 2, 2 দুগুণে 4, আর 2 একে 2, বেশ কত হচ্ছে তোমার, কত হচ্ছে 10 থেকে 2 বদলে 8 হচ্ছে 1, 11, 11 থেকে 4 বদলে কত হবে 7 4 11 7। তাহলে এইটুকু এই পর্যন্ত থাক। কত হচ্ছে যে 0 দশমিক কত হচ্ছে 0.0082 হচ্ছে। আবার একটা ভাগ করি, 3কে 44 দিয়ে যদি ভাগ করি, 3কে আমরা 44 দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে 0 দিয়ে 0 নাও 3, দশমিক দিয়ে 0 নাও 30, তবে হচ্ছে 0 দিয়ে 0 নাও কত হচ্ছে 300। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি 4 44 হচ্ছে 44, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 7 দিয়ে যদি দিই দেখি 7 4 28 8, হাতে 2, 7 4 28 29 30, 308 বেশি হচ্ছে 6 দিয়ে দেখো 6 অবশ্যই হয়ে যাবে। 6 4 24, 4 হাতে 2, 6 4 24 25 26 কত হচ্ছে দেখো 6 থেকে 4 বাদ দাও কত হচ্ছে, 6 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে তোমাদের 6 থেকে 4 বাদ দিলে কত হবে 6, 9 থেকে 6 বাদ দিলে কত 3, বেশ 36। দশমিক আছে 0 নাও 360, 360 44-এর কোন নামতে যাবে, 360 44-এর নাম জানতে যাবে 4 4 16, 8 4 32, 8 4 44 8 দেখি 44 8 কত হচ্ছে 8 4 32-এর 2 হাতে 3, আর 8 4 32 33 34 35, 352 অর্থাৎ হচ্ছে তাহলে 8-এ 44 8 কত হচ্ছে 352। কত নামলো 8 নামলো। দেখি শূন্যগুলো বসে দেখি 0.086, 0.068 হচ্ছে। আবার আর একটা দিয়ে দেখি আমরা, দেখি কত হচ্ছে 8 আছে, দশমিক হচ্ছে 0 পাবো, তাহলে কত হচ্ছে 44 দুগুণে 88 হচ্ছে বেশি, 44 একে 44 কত নামলো 6, আবার 7 থেকে 4 দিলে 3 36, অর্থাৎ হচ্ছে 0.0681। কেমন, বেশ। এবার আর প্রয়োজন নেই, এবার আমরা কী করবো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারবো, অর্থাৎ ছোটো থেকে বড়ো। সব থেকে ছোটো দেখো প্রথম দশমিকের পর প্রথম দশাংশের ঘরে দেখতে পাচ্ছি 900, অর্থাৎ এক্ষেত্রে আমরা সহজে চিনে নিতে পারছি সবথেকে বড় রাশি হচ্ছে এইটা হচ্ছে সবথেকে বড়। তারপর হচ্ছে 6, অর্থাৎ 0006, অর্থাৎ এটা হচ্ছে তারপরে তার থেকে ছোট, আর সব থেকে ছোটো হচ্ছে এইটা। তাহলে আমাদের ছোটো রাশিটা বলতে হচ্ছে এটা হচ্ছে সব থেকে ছোটো, আর এটা তার থেকে বড়, এর থেকে বড় হচ্ছে এই সংখ্যাটা। সুতরাং কোনটা ছোটো হচ্ছে সব থেকে 1/21, 1/121 সব থেকে ছোটো, তার তুলনায় 3/44 বড়, আর এর তুলনায় 0.916 পৌনগণিক বড়। কেমন, এই গেল তোমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজানো। পরের প্রশ্ন চলো, পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন হচ্ছে একটি ঘনবস্তুর ছবি আঁকো যার একটি বক্রতল ও একটি সমতল। তাহলে এক্ষেত্রে আমরা একটি ঘনবস্তু অঙ্কন করতে পারি অর্ধগোলক। অর্ধগোলক কিন্তু একটি ঘনবস্তু যে যার একটি বক্রতল আছে একটি সমতল আছে। তাহলে আমরা বাটিও করতে পারি আমরা। তাহলে অর্ধগোলক যদি আমরা অঙ্কন করি, তাহলে অর্ধগোলক যদি অঙ্কন করি, দেখো এক্ষেত্রে অর্ধগোলক একটি অঙ্কন করলাম, তাহলে এটা হচ্ছে সমতল, এটা হচ্ছে সমতল, এটা সমতল, আর সরি উপরটা হচ্ছে সমতল, এটা হচ্ছে সমতল, আর নিচেটা হচ্ছে গিয়ে বক্রতল। তাহলে একটি সমতল হচ্ছে একটি বক্রতল হচ্ছে, তাহলে এটা কি হলো অর্ধগোলক। অর্ধগোলকের একটি সমতল পাবো আমরা, আর একটি বক্রতল পাবো। পরের প্রশ্ন চলো কি বলছে, পরের প্রশ্ন বলা হচ্ছে আমাদের 2200 আর 2475 আর 1650-এর গসাগু নির্ণয় করতে বলছে আমাদের। তাহলে চলো আমরা করে ফেলি। কি বলা হয়েছে আমাদের, বলা হচ্ছে 2200 একটা, আর 2475 একটা হচ্ছে, আর আছে 1650 একটা হচ্ছে। এদের আমরা কি করব গসাগু নির্ণয় করব, কি করব গসাগু নির্ণয় করব।
দেখি আমরা সবগুলো দেখতে পাচ্ছি 5 দ্বারা বিভাজ্য হচ্ছে বা 25 দ্বারা বিভাজ্য হচ্ছে। আমরা ডাইরেক্টলি যদি আমরা 25 দ্বারা বিভাজ্য করি একটু বড় হয়ে যাচ্ছে, আর 5 দ্বারা বিভাজ্য করি। 5, 5 চারে 20, 20 5 চারে 20 শূন্য। এবার 5 চারে 20, 24 7 চলে 5 9 45, 5 6 7 25, 5 5 25। আবার কত হচ্ছে 5 5 3 15, 1 15, 5 3 15 শূন্য। আবার 5 দ্বারা বিভাজ্য হবে। 5 8 40, 4 40, 5 8 40 দেখতে পাচ্ছি। 5 9 45, 5 4 9, 4 45, 5 9 45। আবার 5 6 30, 3 30, 5 6 30 দেখতে পাচ্ছি। এবার 11 দ্বারা বিভাজ্য হবে। 11 8 88, 11 9 99, 11 6 66। অর্থাৎ গসাগু নির্ণয় করতে বলা হয়েছিল, আমাদের গসাগুলো অলরেডি বেরিয়ে পড়েছে। দেখো 25, 5 গুণিতক 5 গুণিতক 11, তাহলে গসাগু কত হলো? গসাগু তাহলে 25 25 কত হচ্ছে? আচ্ছা 5 5 25, 25 10 250, অর্থাৎ 275। অর্থাৎ 25 আর 11 যদি আমরা গুণ করি তো হচ্ছে 25 আর 25, 5 7 2 275 কত হচ্ছে? গসাগু কত হচ্ছে? 275। গসাগু নির্ণয় গসাগু কত হচ্ছে? 275। চলো পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলা হচ্ছে আমাদের +20 এর বিপরীত রাশি সংখ্যাটি কত হবে? দেখো +20 এর বিপরীত রাশি অর্থাৎ -20, আর মাইনাস দেওয়া হয়েছে ব্র্যাকেটের বাইরে -7 এর বিপরীত রাশি হচ্ছে, বিপরীত সংখ্যা হচ্ছে +7। কেমন? আবার হচ্ছে মাইনাস আর -8। তাহলে আমরা ব্র্যাকেটগুলো যদি আমরা তুলে ফেলি আমরা দেখতে পাচ্ছি যে -20, -7 +8, মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে। বেশ, কত হচ্ছে? -20 আর -7 অর্থাৎ 27, -27 থেকে 8 বাদ দেবো। -27 থেকে 8 বাদ দিলে +8 বাদ দিলে কত হচ্ছে? তোমার 9 হচ্ছে। আর 9 17, 9 হচ্ছে 1 19, -19। কত হবে উত্তর তোমাদের? উত্তর হবে -19। প্রশ্ন সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। -7 আর +2। -7 হচ্ছে +2। দেখো আমরা যদি সংখ্যা রেখা স্থাপন করি দেখতে পাবো -7 অর্থাৎ ঋণাত্মক মানের দিকে -7, অর্থাৎ -7 7 ঘর যাবো আমরা। কত হবে? 0 দাও। 0 দিলে কত হবে? আমরা 1 -1 -2 -3 -4 -5 -6 -7 7 করে যাবো বলছে। এইদিকে +1 +2 +3 +4 এরকম হবে। চলো আমাদের বলেছে কি -7 এর সঙ্গে +2 কী করতে? যোগ করতে বলছে। +2 আমাদের যোগ করতে বলছে, তাহলে সংখ্যা রেখার সাহায্যে যোগ করি আমরা। -7 অর্থাৎ তীর চিহ্নটা কোন দিকে যাবে? এদিকে আসবে। অর্থাৎ তীর চিহ্নটা আমাদের এদিকে আসবে। কেমন? এদিকে তীর চিহ্নটা হবে। এটা হচ্ছে -7। -7 শূন্যের বাম দিকে ক্রমশ আসছে। আর হচ্ছে +2 কী হচ্ছে? +2 আমাদের কোন দিকে যাবে? +2 1 2 অর্থাৎ এইদিকে যাবে। এইদিকে যাবে +2। তাহলে +2 থেকে -7 থেকে +2 বাদ দিলে কত হবে? মাইনাস কী হবে? মাইনাস কত হবে? -5 হবে। কত হচ্ছে? -5 হবে। এরকম হবে তোমাদের উত্তরটা কত হবে? -5। তীর চিহ্নটা এদিকে আসবে। অর্থাৎ -5 হবে। কেমন? অতএব সংখ্যা রেখা স্থাপন করতে কী হলো? -7 হচ্ছে যোগ করতে বলছে, যুক্ত +2 সঙ্গে হচ্ছে -7 +2 সঙ্গে হতে হবে -5। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলেছে XYZ 3টি বিন্দু একটি সরলরেখাংশ রেখা আঁকো ও এক্ষেত্রে বিন্দু 3টি কী নামে পরিচিত? XYZ একটি নির্দিষ্ট সরলরেখার উপর অঙ্ক থাকবে, অবস্থান করবে। তাহলে এখানে আমরা করছি দেখো। তাহলে XY 3টি বিন্দু একই সরলরেখা থাকবে। 3টি বিন্দু একই সরলরেখা থাকবে। কেমন? একই সরলরেখা 3টি বিন্দু থাকবে। তাহলে 3টি বিন্দু যদি একই একটি সরলরেখা আঁকো, এই ক্ষেত্রে বিন্দু 3টি কী নামে পরিচিত? এখানে X দেবো, Y দেবো, Z দেবো। তাহলে দেখো এই বিন্দুগুলো কিন্তু দেখতে পাচ্ছি আমরা একই সরলরেখায় অবস্থান করছে। সুতরাং আমরা একে কী বলবো? সমরেখ বিন্দু বলবো। কী বলবো? সমরেখ বিন্দু। কেমন? আর সরলরেখা আঁকো ও এই ক্ষেত্রে বিন্দু 3টি কী নামে পরিচিত হবে? বিন্দু 3টি হচ্ছে সমরেখ বিন্দু হবে। XYZ সমরেখ বিন্দু। XYZ হচ্ছে
সমরেখা বিন্দু। বেশ, পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে যে 3.4 3 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক আবৃত দশমিক সংখ্যাটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। চলো এটাও আমরা সমাধান করছি। সংখ্যাটা হচ্ছে 3.4 3 পৌনঃপুনিক 2 পৌনঃপুনিক, একে সামান্য ভগ্নাংশে, এই আবৃত দশমিক সংখ্যাটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করব। অর্থাৎ 3 4 3 2 বিযুক্ত আবার 1 0 0 0, কেননা দশমিক 3টি শূন্য আছে। একই নিয়মভাবে একইভাবে আমি পূর্বে একটা অঙ্ক করেছি এই মডেল স্কুলে, সে একই রকম হচ্ছে। দেখো দশমিকমূলক অঙ্কটার পূর্বে দুটো অঙ্ক আছে, 34 বসালাম, আর দশমিক মানে 1 হচ্ছে, আর 4 হচ্ছে পূর্ণ, অর্থাৎ একটা শূন্য হচ্ছে, আমরা বাদ দিয়ে দেবো। অর্থাৎ 3432 থেকে কত 34 বাদ দেবো, কত হচ্ছে 8 4 12, 8 হবে। আর এখানে কত হচ্ছে 3 থেকে 2 থেকে 3 বাদ দেয়নি, 1 12, 12 থেকে 3 বাদ দিলে কত হবে 9, এখানে 3 হচ্ছে। বেশ, 3 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 3, কত হবে 3398, আর নিচে হচ্ছে 990, কত হচ্ছে 990। হাফ করে দাও, কত হচ্ছে কত হবে 4 19 2 9 18 0 5, তাহলে এটা হচ্ছে 2 কে 2 13 2 6 12 19 2 9 18 18 2 9 18। দেখতে পাচ্ছি আমরা 3 5 15 19 3 6 18 19 হবে না, 3 6 18 3 6 হবে না, কাটাকাটি হবে না, তাহলে আর কাটাকাটি মূলত হবে না। তাহলে কত পড়ে থাকলো 1699/495। এবার দেখো 1699কে আমরা কী করবো 495 দিয়ে ভাগ করব। তাহলে 5 4 20, আচ্ছা 3 4 3 12, 3 দিয়ে যদি যাই দেখি, আমরা দেখি 3 5 3 15, 5 হাতে 1 9 3 27 28 8 হাতে 2, আর 4 3 12 13 14, আর 5 4 9 4, এখানে 9 থেকে 4 8 বলে 1, 6 থেকে 4 বলে 2, 214, কত হচ্ছে সমান 3 পূর্ণ 214/495। কেমন? এটা হচ্ছে রাফগুলো আমি গোল করে দিচ্ছে, রাউন্ড করে দিচ্ছে। এবার তোমাদের উত্তরটা 3 পূর্ণ 214/495। পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলছে 153/63 সংখ্যাকে আবৃত দশমিক সংখ্যায় প্রকাশ করো। চলো এই গণিতটা আমরা করছি। দেখো 153কে কত দিয়ে ভাগ করব 63 দিয়ে, 63। তাহলে প্রশ্নটা কী ছিল 153/63, কেমন ইকুয়ালস টু, দেখো আমরা ভাগ করছি, এদিকে আমরা ভাগ করছি 63, তাই 6 দুগুণে 12, 6 3 18, 6 দুগুণে 12, 6 3 18 বেশি হচ্ছে, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, আর 6 দুগুণে 12, কত হচ্ছে 3 13 থেকে 6 বাদ দিলে হচ্ছে 6 4 4 3 7, 7 6 13, 7, এখানে হচ্ছে 4 4 থেকে 2 দিলে হতে হবে 2, 27, দশমিক হবে না, দশমিক দিয়ে শূন্য নাও, 270। এবার 263 কত যাবে 263 হচ্ছে কি তোমাদের 4 যদি 4 4 3 12, 2 হাতে 1, 4 4 24, আর 25, কত হচ্ছে 8, আর 6 থেকে 5 গেলে 1, 18, দশমিক হচ্ছে শূন্য নিলাম আমরা 180। 63 কোন নামতে যাবে 63 দুগুণে 6 3 18 বেশি হচ্ছে, 63 দুগুণে 3 দুগুণে 6, আর 6 দুগুণে 12, কত হচ্ছে 4 নামলো, 7 থেকে 2 দিলে 5, 54 দশমিক হচ্ছে শূন্য, 540 হচ্ছে 540। এবার কোন নামতে দেবে 8 নামতে দাও, 8 দিয়ে যদি বিভাজ্য করি আমরা, তাহলে 8 3 24, 4 হাতে 2, 8 6 48, 49, কত হলো 6 3 36 দশমিক হচ্ছে শূন্য, 360। 8 দিয়ে গেছে 5, 6 6 5 30, 5 5 দিয়ে যাবে, 5 3 15, 5 হাতে 1, 6 3 6 5 30, 1 31, হচ্ছে 5, আবার 5 থেকে 1 বাদলে কত হবে 4, 45, দশমিক হচ্ছে শূন্য নাও 450, তার কাছে হচ্ছে কত হবে 5 7 দিয়ে দাও, 7 3 21, 7 3 21 1 হাতে 2,
7×6 = 42, 43 কত হচ্ছে 9 নামাও 4 শূন্য করতে, আচ্ছা 0 9 দশমিক হচ্ছে 0 নাও 90, 63 একে 63, 63 একে 63 কত নামবে 7 নামবে, কত নামবে 7 নামবে। আর এখানে কত পাচ্ছি দেখো, এখানে 8 ছিল, 8 থেকে 6 দিলে 2 27, আবার ফিরে আসছে দশমিক দিলে 0 নিলে 270, দেখো এখানে আবার 270 হতো, ফিরে আসছে। সুতরাং একের মাথায় তোমরা পৌনঃপুনিক দিয়ে দাও, একের মাথায় পৌনঃপুনিক দিলে এই 4টা আবার পুনরায় ফিরে আসবে, এই 4-এর মাথায় পৌনঃপুনিক দিয়ে দাও, কত হবে ইকুয়ালস টু কত হবে 2.4 পৌনঃপুনিক 2 8 5 7 1 পৌনঃপুনিক 2.4 পৌনঃপুনিক 2 8 5 7 1 পৌনঃপুনিক। এটা হচ্ছে তোমাদের উত্তর। ও সরি, ভাগটা আমি করেছি, বেশ তোমরা এখন দেখে নাও, একটু দেখা গেছিলো না, ভাগটা তোমরা এইভাবে করো। বেশ, চলো পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 3টি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার 56 লিটার ও 84 লিটার তেল আছে। সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো? চলো এটা আমরা গণিত করে দেখি। দেখো এখানে কি বলা হয়েছে, এখানে তিনটি ছোট ট্যাঙ্কের পরিমাণ দেওয়া আছে, 35 লিটার একটা হচ্ছে, আর একটা হচ্ছে 56 লিটার, আর এটা হচ্ছে 84 লিটার। তাহলে প্রশ্ন কি রয়েছে, সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে হবে? বড় যেহেতু বলেছে, এখানে তোমরা গসাগু করবে, গসাগু নির্ণয় করে দাও। গসা 35 56 84 কোন সংখ্যাতে বিভাজ্য হবে? দেখতে পাচ্ছি 7 দ্বারা বিভাজ্য হবে। 7 5 35, 7 8 56, 8 7 7, 7 2 14, 12, 12 7 84, 8 7 56, 5 7 7 5 35। বেশ, অতএব গসাগু কত হলো? গসাগু সমান কত হলো 7। তো তোমাদের লিখতে হবে যে সবচেয়ে বড় 7, কত হচ্ছে সবচেয়ে বড় 7 লিটার, অতএব সবচেয়ে বড় 7 লিটার 7 লিটার পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টি তেল পূর্ণ করা যাবে। ট্যাঙ্ক 3টি তেল পূর্ণ করা যাবে। কেমন? চলো পরের প্রশ্ন চলো দেখি আমরা। পরের প্রশ্ন বলছে প্রথম সংখ্যাটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয় সংখ্যাটি পাওয়া যাবে? অর্থাৎ প্রথম সংখ্যাটির সঙ্গে কত যোগ করতে বলা হচ্ছে। প্রথম সংখ্যার সঙ্গে যদি কত যোগ করি আমরা দেখি, আমরা তাহলে 25 আছে, আর -2 দ্বিতীয় সংখ্যা, তাহলে এখানে 25 হচ্ছে, আর এখানে হচ্ছে -42 হচ্ছে। প্রথম সংখ্যাটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয় সংখ্যাটি পাওয়া যাবে? দেখতে পাচ্ছি যোগ করতে বলছে, তাহলে আমরা ধরি এক্স যোগ করব। আমরা 25 সঙ্গে যদি এক্স যোগ করি, প্রথম সংখ্যাটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয় সংখ্যাটি পাওয়া যাবে? তাহলে 25 সঙ্গে যদি এক্স যোগ করি সমান -42 পাওয়া যাবে। তাহলে এক্স ইকুয়ালস টু দাও, এর ভাগ করে যোগ ছিল বিয়োগ করে দাও, -42 আর -25 কত হচ্ছে, -42 থেকে -25 বাদ দিলে যোগ করতে হচ্ছে, -, প্লাস হচ্ছে 5 2 7, আর 4 2 কত হবে 6, আর -67 কত হচ্ছে -67। তাহলে কত হচ্ছে, কত যোগ করলে হবে -67, এখানে কত হবে তোমাদের -67, -67 যোগ করলে যোগফল কী হবে -42 হবে। 25-এর সঙ্গে যদি -67 যোগ করি তাহলে -42 হবে। বোঝা গেছে তোমাদের গণিতটা? চলো পরের প্রশ্ন দেখি আমরা। 3 একের দেখো, জাহানারার স্কুলের ওই মাসে 22 দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে। এই 22 দিনে প্রতিদিন উপস্থিতির সংখ্যা হয়ে যথাক্রমে 30 28 34 29 25 30। দেখো সংখ্যাগুলো ক্রমশই সাজানো আছে, এগুলো তোমাদের ট্যালি মার্ক দিয়ে পরিসংখ্যান বিভাজন করতে হবে। এটা অবশ্যই তোমরা পারবে, এটা আমি করে দিচ্ছি না। চলো তারপরেটাও দেখতে পাচ্ছি স্তম্ভচিত্র অঙ্কন করবে, এটাও তোমরা করতে পারবে, আর এটা আমি তোমাদের জন্য করছি না, এই দুটো আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম, তোমরা অবশ্যই প্র্যাকটিস করো এগুলো। বেশ, পরের প্রশ্ন দেখো, তিনেরটা দেখো, এই গাছের 71টি ধুতি, 595টি শাড়ি এবং 357টি জামা মজুদ আছে। সবচেয়ে বেশি কতগুলি পরিবারের মধ্যে এই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে এবং প্রত্যেক পরিবারে কতগুলি করে কী কী জিনিস পাবে? চলো দেখি আমরা এই গণিতটা করে দেখি। দেখো গণিতটা এইভাবে হচ্ছে যে প্রথমে আমরা গসাগু করব, সংখ্যাগুলোকে পরপর আমরা ভাগ পদ্ধতিতে গসাগু করছে। আমরা 1071কে আমরা যদি 500
595 দিয়ে ভাগ করি, ভাগ করলে কত হবে? প্রথমে 595 কত হবে? 595 একে 595 কত নামবে? 6, 7, 4। আবার কি করবে? আবার এই 476কে আবার 595কে আমরা আবার ভাগ করব। দেখো 476 হচ্ছে একে দাও, একে 476 কত নামবে? 119 নামবে। কত হবে? 119। কেমন? 119 নামলে আবার এই 476 নানো, 476 আনলে 119 চারে 476 হয়ে গেছে। বেশ, এই 119কে আবার পরবর্তী যে একটি জামা ছিল, জামার সংখ্যাটা কত ছিল? এক্ষেত্রে 357কে আমরা 119 দিয়ে কী করবো? 119 দিয়ে গসাগু করব। 119 3 কত হবে? 357। কেমন? এই 119 হবে তোমাদের গসাগু। অতএব নির্ণেয় গসাগু কত হবে? নির্ণেয় গসাগু সমান 119। তাহলে সবচেয়ে বেশি কতগুলো পরিবারের মধ্যে ভাগ করা যাবে? অতএব সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে ভাগ করা যাবে। তাহলে কি হলো? তারপরে বলা হচ্ছে যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি জিনিস পাবে? ধুতি ছিল কত হবে? ধুতি ছিল 1071 ছিল ধুতি। তাহলে অতএব ধুতি পাবে কত হবে? অতএব ধুতি পাবে 119 দিয়ে ভাগ করে দাও। 1071 ভাজিতক 119 কত হবে? ধুতি 119 9 দিয়ে দাও, 119 9 1071। কেমন? কত হবে? ধুতি পাবে 19টি পরিবার, 9টি পরিবার, সরি ধুতি পাবে 9টি করে। আর এরপরে হচ্ছে কত ছিল? শাড়ি কোনটা ছিল? শাড়ি ছিল 595, ছিল 595। আচ্ছা, শাড়ি পাবে শাড়ির মান ছিল 595 ভাজিতক 119 কত হবে? 119 4 5 19 5 95 19 5 অর্থাৎ 5টি করে পাবে, 5টি করে। তারপর হচ্ছে জামা। তাহলে জামা পাবে কত হবে? জামা ছিল 357 ভাজিত কত হবে? 119 কত হবে? 119 কত দিয়ে যাবে? 3 19টি করে। কেমন? 119টি করে পাবে। চলো, এই হলো তোমাদের গণিতটা সম্পূর্ণ শেষ করলাম। এর পরেরটা দেখতে পাচ্ছি আমরা, 3টি আলাদা রাস্তার ক্রসিং এ 3টি আলো যথাক্রমে 16 সেকেন্ড, 28 সেকেন্ড এবং 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসঙ্গে আলো পরিবর্তন করে তাহলে আবার কখন ওই 3টি ট্রাফিক সিগন্যাল আলো একসঙ্গে পরিবর্তন করবে? তাহলে আমরা প্রথমে কী করবো? এই 3টি আলো কিন্তু একসঙ্গে আমরা লসাগু করবো। লসাগু করার পরে যে মান হবে সেটাকে সেকেন্ডে বেরোবে। সেকেন্ডকে মিনিটে কনভার্ট করলে কী হবে? আমরা 60 দিয়ে ভাগ করবো, 60 দিয়ে ভাগ করলে মিনিট বেরোবে। তাহলে মিনিট 8টার পর আবার কখন 3টি ট্রাফিক সিগন্যালের আলো একসঙ্গে পরিবর্তন হবে? চলো আমাদের প্রথমে গণিতটা পরে ফেলি। চলো দেখো, প্রথমে কী মান ছিল? প্রথম হচ্ছে 16 সেকেন্ড, 28 সেকেন্ড, 40 সেকেন্ড। তাহলে আমরা 16, 28 আর 40কে আমরা লসাগু করবো। সেকেন্ড বেরোবে, সেকেন্ডের মান বেরোবে। দেখো এই 2 দিয়ে বিভাজ্য হবে, 2 8 16, 2 2 2 4 8 আর 2 3 4, 2 0 0, 20 3 40, 2 2 4 7 কত হচ্ছে? 10, 2 4 7 5 আর যাবে না। চলো 10 ঠিক করলাম। 2 8 16, 2 14 দুগুণে 28 আর 20 দুগুণে 40, 2 4 8, 2 7 14, 2 10 20, 2 2 4 7, 2 5 10। বেশ, অতএব লসাগু কত হলো? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 4 গুণিতক 7 গুণিতক 5, 2 3 4 7 5। দেখো 4 4 দুগুণে 8,
8 5-এ 40, 8 7-এ 56, 560, 5, 5 শূন্য 0, 6 5-এ 30, 0 তাহলে 3, তারপর বলছি 26 7-এ 28, 2800, তাহলে 2800 সেকেন্ড। আর 2800 সেকেন্ড মানে কত মিনিট? তাহলে 2800 ভাজিতক 60 মিনিট সমান, আচ্ছা গুণটা ঠিক করলাম, 5 4-এ 20, 20 7-এ 7 14, 140, 140 হলো, 140 দুগুণে 280, 280 দুগুণে 8 দুগুণে 16, 36, আচ্ছা 7 5-এ 5 4-এ 20, 20 7 দুগুণে 14, 140, 140 দুগুণে কত হবে? 280, আবার দুগুণে কত হবে? 2 জন্য 8 দুগুণে 16, 74, 1 2 4 5, 560, আবার দুগুণে কত হচ্ছে? 2 শূন্য 0, 6 দুগুণে 12, 2 হাতে 1, আর 5 10 11, 1120। ঠিক তাই হয়েছে কি? হয়তো আমার ডাউট হচ্ছে, কিন্তু তোমরা প্র্যাকটিস দেখো গুণটা আমার ঠিক হচ্ছে কিনা। 7 5-এ 35-এর 5 আমি আবার ধার থেকে করছি, বা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 5-এ 40, 40 7-এ কত হচ্ছে? 40 7-এ 7 4-এ 28, 280, 280, আর 5-এ 5 শূন্য 0, আর 8 5-এ 40-এ 0 তাহলে 4, 5 দুগুণে 10, 11 12 13 14, 1400 হচ্ছে। কেমন? 1400 হচ্ছে। কী করে 1400 হচ্ছে? চলো আমি একটু মডিফাই করি। সরি, এখানে একটু ভুল হয়ে গেছে, তো লসাগুটা আমি ভুল করে ফেলেছি। 2 দুগুণে 4 হচ্ছে, 2 দুগুণে 4, এখানে লসাগুটা প্রপারলি ভুল হয়ে গেছে। এখানে 4টা বাদ দাও, 4টা এখানে 2 করে দাও। 4টা 2 করলে দেখতে পাচ্ছি আমরা এতগুলো কাটাকাটি, একটা আমরা সময় ওয়েস্ট হয়ে গেল, আর ভুলটার কারণে আমরা তোমাদের অনেকটা সময় অপচয় করে দিয়েছি। দেখো আমরা কী পেলাম? 2 2 2 4টে 2 পেলাম, আর 7 আর 5। দেখো 2 2 2 মিলে 4 হচ্ছে, 5 4 20, 20 7 140, 140 দুগুণে 280, আর 280 দুগুণে হচ্ছে 560। এর কথা হবে তোমাদের 560 হবে, 560 সেকেন্ড, 560 সেকেন্ড। এবার 560কে আমরা মিনিটে কনভার্ট করব। 560 সেকেন্ড বেরোলো, তাহলে 560কে আমাদের মিনিটে কনভার্ট করলে 60 দিয়ে ভাগ করতে হবে, মিনিট বেরোলো। তাহলে কত হবে? 560কে যদি আমরা কত দিয়ে 60 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 0 0 দাও, 60 0 0, অর্থাৎ 8ই দাও যদি, আচ্ছা 6 9 54, আচ্ছা 6 9 54, 9 দিলে কত হবে? 6 9 9 6 54, 54, 540 0 2 নামলো, অর্থাৎ 9 মিনিট কত হচ্ছে? 9 মিনিট বেরোলো, 9 মিনিট সমান 20 সেকেন্ড, 20 সেকেন্ড, 9 মিনিট 20 সেকেন্ড বেরোলো, 9 মিনিট 20 সেকেন্ড, 9 মিনিট 20 সেকেন্ড বেরোলো। তাহলে 9 মিনিট 20 সেকেন্ড বেরোতে কী হলো? আমাদের কী বলা হয়েছিল? তারপরে বলছে তাহলে আবার কখন ওই 3টি ট্রাফিক সিগন্যালের আলো একসঙ্গে পরিবর্তন হবে? তাহলে সকাল 8টায় যদি হয়, তাহলে 9 মিনিট 20 সেকেন্ড পর হবে। অতএব সকাল 8টার পর সকাল 8টার পর সকাল 8টার পর কত হচ্ছে? যে অর্থাৎ 8টা 9 মিনিট, 8টা 9 মিনিট 20 সেকেন্ড পর 3টে ট্রাফিক সিগন্যাল আলো একসঙ্গে পরিবর্তন হবে। তোমরা পরবর্তীটা লিখে ফেলো। কেমন? পরের প্রশ্ন চলো। পরের প্রশ্ন বলেছে কি যে 5834 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বাদ দিলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20 28, 20 28, 32 ও 35 দিয়ে বিভাজ্য হবে? চলো এটা আমরা সমাধান করি। প্রথমে আমরা কি করব? প্রথমে এই সংখ্যা চারটাকে আমরা কি করব? আমরা লসাগু নির্ণয় করব, লসাগু করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব? 20 28 32 আর 35কে আমরা লসাগু নির্ণয় করব। প্রথমে কত দিয়ে বিভাজ্য করব? প্রথমে 2 দিয়ে, 2 10 1 4 1 6 আর 35 বিভাজ্য বের নামিয়ে দাও। আবার 2 5 7 8 35 নামিয়ে ফেলো। আবার
5 দিয়ে দাও, 5 একে 5, 7, 8, 7 5 35, 7, আবার 7 দিয়ে দাও, 7, 1, 8 নামো, 1, 8 নেমে থাকলো, কত হবে? অতএব লসাগু সমান কত হবে? লসাগু সমান কত হচ্ছে যে 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 7 গুণিতক 8, কত হবে? 2 দুগুণে 4, 5 এর 20, 20 সাথে 7 140, 140, 14 112, অর্থাৎ 1120। লসাগু কত হলো? 1120 হলো। এর আমরা কী করবো? এই 1120 দিয়ে 1120 দিয়ে 5834কে আমরা ভাগ করব। তাহলে অতএব 5834কে আমরা কী কর দিয়ে এই 1120 দিয়ে ভাগ করব। 11 54, 5 11 5 55, 5 দিয়ে বিভাজ্য হবে। 5 5 শূন্য 0, 5 10 0 তাহলে 1, 5 একে 5, 5 একে 5, একে 6 আর 5 একে 5, কত নামলো? 4 3 2, 234। তাহলে তোমরা কী করবে? অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, লিখবে কি? অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 234। কেমন? 234। পরের প্রশ্ন হচ্ছে বিমলের স্কুলে বলেছে, পরের প্রশ্ন বলছে বিমলের স্কুলে 3টি বেসিনের ফলের কলগুলির প্যাঁচ কিছুটা নষ্ট হয়ে গেছে, তাই কল বন্ধ করার পরেও ফোঁটা ফোঁটা জল পড়তে থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় কল থেকে, যতক্ষণ 4 সেকেন্ডে 5 সেকেন্ডে 6 সেকেন্ডে অন্তর জল পড়তে থাকে। আজ সকাল 7টায় 3টি কল থেকে একসঙ্গে 1 ফোঁটা জল পড়ার কতক্ষণ পরে আবার একসঙ্গে কখন 3টি কল থেকে জলের ফোঁটা পড়বে হিসাব করে চলো। প্রথমে আমরা 3টি সেকেন্ডকে 3টি কলের যে সময় নির্ধারণ করা হয়েছে, আর 4 সেকেন্ড 5 সেকেন্ড 6 সেকেন্ড, এটাকে আমরা লসাগু করব। 4 5 6, 3টি লসাগু করলে কত হবে? 2 2 3 4, 5 2 3 6। অতএব লসাগু কত হবে? অতএব লসাগু কত হচ্ছে? লসাগু সমান কত হচ্ছে? 2 গুণিতক 2 গুণিতক 5 গুণিতক 3 সমান কত হবে? 5 3 15, 15 30, 3 60, 60 সেকেন্ড। কি হচ্ছে? 60 সেকেন্ড পর, অর্থাৎ 60 সেকেন্ড সমান কত মিনিট হবে? 60 সেকেন্ড সমান কত? 1 মিনিট। 1 মিনিট কী বেরোলো? 1 মিনিট বেরোলো। সুতরাং আমরা কী করবো এবার? যে 3টি কল থেকে একসঙ্গে 1 ফোঁটা জল পড়ার পর কতক্ষণ পরে আবার একসঙ্গে কখন 3টি কল থেকে জলের ফোঁটা পড়বে? তাহলে এক্ষেত্রে আমরা কী করব? এক্ষেত্রে 1 মিনিট পর, অর্থাৎ সকাল 7টায় যেহেতু প্রথমে একসঙ্গে 1 ফোঁটা জল পড়েছিল, এর পরেই পড়বে সকাল 7টা। অতএব কত? 7টা 1 মিনিট। 1 মিনিট পর 3টি কলের 3টি কলের ফোঁটা একসঙ্গে পড়বে। পর 3টি কলের জলের ফোঁটা একসঙ্গে পড়বে। ব্যাস। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 145 ও 232 সংখ্যা দুটির গসাগু কত? আর ওই গসাগুয়ের সাহায্যে লসাগু এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা গসাগুটা নির্ণয় করি, ওই একই অ্যান্সারে দিয়ে, ওই একই প্রশ্নের মান দিয়ে আমরা গসাগুটা নির্ণয় করি। চলো এখানেই করছি আমি। প্রথম সংখ্যা ছিল কি 145 আর হচ্ছে কি 232। তাহলে প্রথমে গসাগু করতে বলছে। তাহলে এই গসাগু করার নিয়ম থেকে, এই গসাগু থেকে আমাদের লসাগুর মানটা বের করতে হবে। দেখো আমরা গসাগুটা প্রথমে করি। 145 আর 232 কী সংখ্যাতে বিভাজ্য হবে? দেখতে পাচ্ছি 3 4 12, 3 5 15 হবে না। 45 9 5 45 কত কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? চলো এক্ষেত্রে মানটা হবে, দেখো এক্ষেত্রে 145 232 আমি হিসাব করে দেখলাম 29 দ্বারা বিভাজ্য হবে। 29, 29 দিয়ে 145 বিভাজ্য হবে, 5-এর নাম দ্বারা বিভাজ্য হবে। 9 5 45, 5 দ্বারা বিভাজ্য হবে। 29 5 195, 45 আর হচ্ছে 29 232, 29 8 8 9 72, 8 29 আসছে 232।
অতএব গসাগু কত হলো? অতএব গসাগু সমান 29, গসাগু হচ্ছে 29। আর লসাগু কত হবে? লসাগু সমান হবে 29 গুণিতক 5 গুণিতক 8। তাহলে এই তিনটি সংখ্যা যদি আমরা গুণ করি, গুণ করলে কত উত্তর হবে? গুণ করলে অলরেডি উত্তর হবে তোমাদের 1160। কত হবে? 1160। গুণ করে ফেলো 29, 5 আর 8 পরস্পর গুণ করে ফেলো, 1160 হবে। চলো, আজকের তোমাদের আমি ষষ্ঠ শ্রেণী 2025 ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায় মূল্যায়নে রায়মাটির অষ্টম চিত্রাটা 12 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ আমি সমাধান করলাম। আর এর মধ্যে আমি দুটো প্রশ্ন করে দিইনি, যেটা তোমাদের ওই ট্যালি মার্কসের পরিসংখ্যান বিভাজনটা, আর হচ্ছে তোমাদের স্তম্ভ লেখচিত্রটা, স্তম্ভচিত্র অঙ্কন করাটা। এই দুটো তোমরা প্র্যাকটিস করবে, আর সবগুলো আমি করে দিলাম। আর এর মধ্যে যদি তোমাদের কোনো কিছু সমস্যা বা বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি এই সকল সমস্যার প্রশ্নের সকল উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী মডেল স্কুল 13 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ আলোচনা করব আমার পরের ক্লাসে। চলো, গুড বাই।